কষ্ট দিওনি। في كلام المزيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراش المؤمنين فإنه ينظر بنور الله. प्यारे हाजिरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের করুল গাজা স্কুল পাড়ার সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত, আজকের মাহফিলে সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমারই বড় ভাই জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক সিদ্দিক আল কুরাইশি ভাই, আমি গুনাহগার, আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এই বক্সটাকে এইদিকে দিলে অসুবিধা আছে, এটা একটু মাথায় ঘুরিয়ে দাও তো। এমন একটা জায়গায় বসিয়েছে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে শুনে বেশি বেশি করে আমলের তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এমন একটা জায়গায় বসেছে, এমন একটা জায়গায় আল্লাহ আপনাকে আমাকে হাজির করিয়েছে যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ছিমো করে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় এসেছে যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি, একটু সালামও দিই। আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছে যারা আমাদের এই সালামের নজরানা আমাদের নবী পাকের কাছে নিয়ে গিয়ে আমাদের বাপেদের নাম সহ পেশ করে। জোরে বলুন আল্লাহর নবী তানার কাছে আমাদের বাপেদের নাম সহ নিয়ে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, রাইকুলা আপনার কুরুলগাছা গ্রামে ফুলা বেটা ফুলা অমুকের ছেলে অমুক হুজুর আপনাকে সালাম দিয়েছে। এটা আমাদের বাপেদের নাম সহ আমার রাসূলের কাছে দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেছেন, আমি নবী আমার কাছে যখন আমার উম্মত উম্মতিদের নেক আমল নিয়ে এনে পেশ করা হবে, হামিদুল্লাহ, আমি নবী কবরে শুয়ে শুয়ে আল্লাহর শুকর আদা করব। বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর মহব্বতে এসেছেন, সেই নবীর ভালোবাসা, যে নবীর উপর দরুদ শরীফ আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছেন যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম। তারা কি করে? ইয়াকতুবুনাস সালাত আলান নবী, ইয়াকতুবুনাস সালাত আলান নবী, কাতাবা ইয়াকতুব মানে লেখা, রূপোর খাতার উপর সোনার কলম দ্বারা নবীর উপর দরুদ শরীফ গুলো তারা লিখতে থাকে।
আর কি বলেন ক্বালু ওয়া ইয়াকুলু যিদু জাযাকুমুল্লাহ, ও আল্লাহর বান্দা বান্দীরা আর একটু বেশি বেশি করে পড়েন জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনাদের করে এই জাযা এর বদলা আল্লাহ আপনাদের নসিব করবেন। বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিলে এসে বসেছে, সেই মাহফিলে এসে জড়ো হয়েছে। কিছু হলো বাড়ি নিয়ে যা, কিছু হলো ঘরে নিয়ে যা। রাত জেগে শুনে সকাল থেকে যদি যেমন পুরাতন জীবন ছিল নোংরার মধ্যে, একই যদি রয়ে যায়, এত কষ্ট করে এত খরচা করে লাভ কি হলো? ওজন্যই তো বসেছি আমরা জীবনটাকে পাল্টাবো। যা করেছি করেছি, আগামী দিনের জন্য ভালো হয়, আগামী দিনের জন্য ভালো হয়, আগামী দিনের জন্য মনটাকে ঠিক করি। ওজন্যই দেশে বসা, ওজন্যই দেশে জড়ো হওয়া। যেমন ছিলাম তেমনই যদি কাটায়। এবার আমাকে বলে নবী পাকের ভালোবাসা অন্তরে হয়েছে বলে মনে হয়, একটু হ্যাঁ দেন, মানতে পেরেছি বলে মনে হয়, ভালো হয়। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা ভালোবেসেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা মেনেছেন, তাদের থেকে শিক্ষা নেন কারা মেনেছেন, মহব্বত কারা করেছেন, পিয়ার কারা করেছেন। শুধু আমরা বলি ভালোবাসি ভালোবাসি, কোনটা ভালোবাসা বলে? গলা ধরে দাবি করা ভালোবাসি, ওটাই কি ভালোবাসা? যে নবী দ্বীনের দাওয়াত দ্বীনের খেদমত দিতে গিয়ে যে নবীকে কত মার খেতে হয়েছে, যে নবীকে কত মার খেতে হয়েছে, যে নবীকে কত গাল দিয়েছে, যে রাসূলকে কত অপমান করেছে। আবু লাহাব আর তার স্ত্রী, আবু লাহাব আর তার স্ত্রী আমার রাসূলকে কত অপমান করেছে। আল্লাহ পাক তারপরেই তো কোরআন শরীফ নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তার হাত দুই ধ্বংস হোক, সে জাহান্নামে। তার বইয়ের উপর আল্লাহ লানত দিয়েছে কোরআন শরীফে, আমার রাসূলকে গাল দিয়েছে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বলুন নাউযুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আমার রাসূলকে নোংরা ভাষায় গালি দিয়েছে। আল্লাহ সহ্য করলেন না, আয়াত দিয়ে পুরো সূরা নাযিল করে দিলেন, সূরা লাহব, তাব্বাত ইয়াদা আবি লাহবি ওয়া তাব। আল্লাহ পুরো সূরাটাই নাযিল করে দিলেন লানত। সে নবীকে কত দুঃখ করে, সে নবীকে কত গাল দিয়েছে, যে নবীকে কাবা শরীফে ঢুকতে দেবে না বলে কত ফন্দি পর্যন্ত এঁটেছে। চারটে নিয়ম করেছিল, চারটে নিয়ম। কাবা শরীফ তাওয়াফ করতে গেলে উলঙ্গ হতে হবে, বলুন নাউযুবিল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করতে গেলে গান বলতে হবে, বলুন আস্তাগফিরুল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করতে গেলে নাচতে হবে, আর কাবা শরীফ তাওয়াফ করতে গেলে হাততালি দিয়ে নেচে নেচে গান বলতে বলতে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে হবে। একটাই কারণ ছিল, রাসূল না যায়, যাতে আমার নবীর কাবা শরীফে যাওয়া বন্ধ হয়ে যায়। কাবা শরীফ কিবলা হলো আমার রাসূলের জন্য, কাবা শরীফ কিবলা, মসজিদুল হারাম আমাদের কিবলা, ওটা আমার নবীর জন্য। কিবলা মানে কি? একটু হ্যাঁ দেন, কিবলা মানে কি? কাবা মানে কি? কাবা কথা বললে না, একটু ওয়াজ করি আমি আশা থেকে আপনারা বেজা, একটু হ্যাঁ দেন। আমি আশা থেকে আপনাদের রাগ, নারায়ে তাকবীর, এতে ওয়াজ হয় না। উরুলগাছা গ্রামে এই তাকবীরে কি করে ওয়াজ আমি করি? ফুরফুরা শরীফের ভালোবাসার জায়গা, নারায়ে তাকবীর। মুরব্বীদের গলা যুবক কোনো কিচ্ছু বলে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরুলগাছা স্কুল পাড়া বার্ষিক ইসানের সভা, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ।
কাবা মানে কি? কাবা মানে কি? কাবা মানে টিলা, উঁচু উঁচু সমতল জায়গায় উঁচু বা এই চাদর দিয়ে ঢাকা, চাদর দিয়ে ঢাকা বা উঁচু টিলা টিলা। কেবলা মানে মসজিদ, কথা বলে না। কেবলা মানে দিক, কেবলা মানে দিক। আমরা বলি না দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা বলেন, তার মানে কি? কিসের দিক? তার নাম আমাদের রুহানিয়াতের দিক। জোরে বলে। ইবাদতের কেবলা কাবা, ইবাদতের কেবলা মসজিদুল হারাম কাবা, মুনাজাতের কেবলা আল্লাহর আরশ। ওজন্য হুকুম হলো মুনাজাতের সময় হাতটাকে এইভাবে রাখতে হয়, সিনা বরাবর। এই তুলতো না, এমনও করতে নাই। অনেক কাজ এমন করে, হবে না আস্তাগফিরুল্লাহ বলছি, কিন্তু উত্তম তরিকা হলো এই রাখা। এই হাতের পেট গুলো হবে আল্লাহর আরশের দিকে। কেন? মুনাজাতের কিবলা হলো আল্লাহর আরশ, দোয়ার কিবলা আল্লাহর আরশ, ইবাদতের কিবলা কাবা, আর মুরিদের কিবলা হলো পীর। জোরে বলবেন না। কিবলা মানে দিক, কাবা মানে টিলা বা উঁচু। আল্লাহ একজন মোমেন বান্দা বান্দির ইজ্জত আল্লাহ কাবা শরীফের থেকেও বেশি করেছে। জোরে বলে, আজ জোরে বলবেন না। একজন মোমেনের ইজ্জত আল্লাহ কাবা শরীফের থেকেও বেশি করেছে। সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে কোন জুলুম নবীর উপর হয়। কাবা শরীফের গায়ে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো হাতিম। আল্লাহর হাজিরা জানেন, ছবিতে দেখেছেন আপনারা, গোল করে ঘেরা, ছোট ছোট দরওয়াজা তো ঢোকে। কি নাম? হাতিম। ওটাও কিন্তু কাবা শরীফের অংশ। আল্লাহর নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী খালি তোমার খানদানের মানুষদের জন্য আমি ওটাকে ভেঙে কাবার মধ্যে ঢোকালাম না। কেন? আমি যদি ওটা ঢুকিয়ে নিই আবার অশান্তি শুরু হয়ে যাবে, আবার অশান্তি। কাবা শরীফ নির্মাণের জন্য কুরাইশ চাঁদা তুলেছিল, চাঁদা একটা বাক্স করা ছিল। এই যাদের হালাল টাকা, সৎ টাকা, তারা খালি দেবে। এই কাবা শরীফ নির্মাণ হয়েছিল, কাবা শরীফ নির্মাণ হলো, ওই অংশটা বাইরে রয়ে গেল। নবী পাক বললেন, আমি নবী এটাকে ঢুকিয়ে নিতে পারি, খালি অশান্তি ঝগড়া অশান্তি হবে বলে আমি নবী ওটা ঢোকালাম না। ওই হাতিমটাও কাবা শরীফের অংশ। ওই হাতিম যেটা আছে ওই কাবা শরীফের ছাদ থেকে একটা সোনার লল দেখেন, ওটার নাম কি? মিজাবে রহমাত। কি নাম? মিজাবে রহমাত। ওর পানি সোনার লল দিয়ে কাবা শরীফের ছাদের পানিটা নিচে নামে, মিজাবে রহমাত। ওই পানিটা পরে হাতিমের মধ্যে। হাতিমটাও কিন্তু কাবা শরীফের অংশ। জোরে বলুন, বলেন আলহামদুলিল্লাহ। নবীর উপর কম জুলুম হয়নি। এই চারটের মধ্যে একটাও মনে হয় রাসূল করবে, যে একটাই কারণ রাসূল না যায়। হেফাজতের মালিক কে? আমার নবীকে কে হেফাজত করবে? নবী তো একা। ধীরে ধীরে আসলেন, বাচ্চাদের মধ্যে হযরতে আলী 7 বছর বয়স থেকে নবীর সাথে ঘুরতেন, 10 বছর বয়সে মুসলমান হলেন।
না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, 7 বছর বয়স নবীর সাথে ঘুরতেন ছোট বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী মুসলমান হলেন। বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বয়স্ক মহিলাদের মধ্যে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলবেন না। জানার যত টাকা পয়সা ছিল সব নবীর কদমে আল্লাহর ইসলামের জন্য বিলীন করে দিলেন। নবী পাক একদিন বললেন, খাদিজা কষ্ট হয়, হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন? আমি খাদিজা যদি আমার আরো অর্থ থাকতো আমি ওগুলো দিয়ে দিতাম। জোরে বলবেন না। মক্কা শরীফের সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন মা, সব দিয়ে দিন ইসলামের জন্য। ধীরে ধীরে সব মুসলমান হচ্ছে, মুসলমান ধীরে ধীরে মুসলমান হচ্ছে, নবীর উপর জুলুম বেড়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ হুকুম যদি করে আমি নবী একটু হিজরত করি, আমি নবী যাই, এরা আমার উপর জুলুম বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ পাক বললেন, আবার নবী বলেন, আল্লাহ আমি যাই, আল্লাহ পাক বললেন। যেদিন নবী পাকের বাড়িটা চতুর্দিক থেকে কাফেররা ঘিরেছে, কুফারে কুরাইশ, সেদিন রাতে আল্লাহ পাক বলতে, হাবিব রব্বি আল্লাহ এবার আপনি হিজরত করেন, এবার আপনি যান। নবী পাক বলেন, আল্লাহ কতবার আপনাকে বলেছে আমি যাই, আপনি বললেন না, আর আজকে আমাকে ঘিরেছে আর আপনি বলছেন যান। আমি নবী কি করে যাব? আল্লাহ পাক বলেন, ও চিন্তা আপনার নয় তো। জোরে বলবেন না। একটু বালু নিয়ে কোরআন শরীফ পড়ে ছিটিয়ে দিয়ে চলে গেলেন। সব একে অপরের গায়ে ঢলে পড়লেন, সব চোখে ঘুম চলে আসলো। আল্লাহর রাসূল চলে গেলেন কোথা? কার বাড়ি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাকের জন্য কোন কিতাব এসেছে 6 মাস পর্যন্ত জেগেছিলেন। জোরে বলবেন না। বাদাল আম্বিয়া আফজালুন নাস, বাদাল আম্বিয়া আফজালুল বাশার, নবীদের পরে সবথেকে উত্তম মানুষ হলেন হযরত আবু বকর। জোরে বলবেন না। नबियों से कम तक इमामों आला, मोहम्मद से हटदम वफा करने वाला। जोरे बोलो, आज जोरे बोला গেল না। কিতাব এসেছে উনি যে 6 মাস জেগেছেন, ওনার সাথে ওনার মেয়ে ছিলেন হযরতে আসমা বিনতে আবি বকর, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জেগেছেন। জানার কাছে নবী পাকের একটা জুব্বা ছিল, জুব্বা শরীফ, এটা মুসলিম শরীফে এসেছে। মদিনা শরীফে কারো শরীর অসুস্থ হলে ওই জুব্বাটাকে পানিতে ডুবিয়ে তুলে নিয়ে তাকে গোসল করালে ওই পানিতে আল্লাহ পাক তাকে শিফা দিয়ে দিতেন। আজ জোরে বলা গেল না। আল্লাহ নবীর জন্য নাস্তা বানালেন। ও যুবকেরা, আল্লাহ নবীর জন্য খাবার তৈরি করলেন, আল্লাহ নবীর জন্য মস্ত করে পানি নিলেন। জানার একটা ছেলে ছিল, জানার একটা সন্তান ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ইমামে হুসাইনের খাদেম। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ইয়াজিদের সৈন্যরা তারা কাটালো, মক্কার নিষ্ঠুররা তারা কাটিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন, আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে চলে গেলেন। ও যুবকেরা, হাতে নাগালে পেল না, হাতে নাগালে না পেয়ে আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দিল, আল্লাহ পাকের কাবা শরীফের গায়ে আগুন ধরিয়ে দিল। দাও দাও করে কাবা জ্বলে, দাও দাও করে গিলাফ জ্বলে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিটকে পার হয়ে গেলেন। দুধ থেকে টিপ করে তীর মেরে শহীদ করে দিয়ে, ও যুবকেরা, পা
দুটোকে এক জায়গায় করে বেঁধে মাথাটা নিচের দিকে করে কাবা শরীফের পাশেতে ঝুলিয়ে দিল। কাবা শরীফের পাশেতে লটকিয়ে দিয়ে হযরত আসমাকে ডাক দিলেন, ও হযরতে আসমা, ও হযরতে আসমা, দেখো তো দেখি তোমার ছেলেকে কেমন লাগে, তোমার আব্দুল্লাহকে কেমন লাগে। ও যুবক চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, এ মক্কা নিষ্ঠুরেরা, এ জিদের নিষ্ঠুর সৈন্যরা, আমার আব্দুল্লাহ আল্লাহ পাক আগের থেকে অনেক আরামে রেখেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ছেলেকে শহীদ করে মাকে দেখাচ্ছে, দেখো তো ওই তো তোমার ছেলে কেমন লাগছে। মাথা জমিনের দিকে আর পা দুটো উপর দিকে, ওহো তীর মেরে মেরে শহীদ। কোন কোন কিতাব এসেছে এই শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, দেখো তো কেমন লাগছে। হযরতে আসমা বুক ফাটা কান্না দিয়ে বলে, তোদের জুলুমের হাত থেকে আল্লাহ আমার ছেলেকে শান্তি দিয়ে অনেক আরামে আল্লাহ তাআলা কম কষ্ট দেয়। নবী পাকের সাহাবী ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের জীবনে যদি পড়েন, এই যে পাগলামি করছো সব জ্ঞান হারিয়ে যাবে। যদি তোমার মধ্যে ঈমান বলে কিছু থাকে, যদি না থাকে বলতে পারবো না। যদি ঈমান বলে কিছু থাকে, সাহাবাদের জীবনীগুলো যদি একবার পড়ি আমাদের হুঁশ উড়ে যাবে। পাগল হয়ে পড়লো, পাগল। এইসব জামাগুলো ছিঁড়ে পাগল হয়ে গেল। জানাদের যে জুলুম করেছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়ে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, কি গো খুবাইব, হুজুর একটু আমার জন্য দোয়া করেন। হুজুর আমার জন্য। কি বাবা? হুজুর দোয়া করেন এই মাথার খুলিতে যেন কাফেররা শরাব টানা পান করে নেয়। হুজুর আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে। হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। নবী পাকের কাছে গেলেই কাঁদে, মাথার খুলি যেন কাফেররা শরাব না পান করে। হুজুর আমার যদি শহীদ মরণ হয়, হুজুর দোয়া করেন মাথার খুলি যেন তারা পান না করে শরাব। আল্লাহ রাসূল নববী শরীফে বসে ওয়াজ করছে, আল্লাহ নবী ওয়াজ বন্ধ করে দিলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি রেখে দেখেন, আল্লাহ নবী জানিয়ে দিন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে, আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে। আমার খুবাইব আমার কাছে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া চান, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। ও যুবক, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিল, ও বাবা সাহাবারা, আমার খুবাইব আমাকে কত ভালোবাসতো, আমার খুবাইব আমাকে কত মুহাব্বত করতো। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমার খুবাইবের লাশ কানা আমি নবী আমার কাছে আনবে বাবা, আমি নবী আমার কাছে আনবে বাবা। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মিকদাদ ইবনে আমর, হযরত মিকদাদ ইবনে আমর, হযরত মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম না করেন, আপনি যদি অনুমতি না দেন, আমরা দুজন যাব। ও যুবক, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমার খুবাইবকে শহীদ করে মাথাটা নিচের দিকে করে দিয়েছে বাবা, পা দুটো কবর দিকে করে 40 জন কাফের চতুর্দিক থেকে ঘিরে ঘিরে পানা দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম না করে দেন, আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর হুকুম যদি আপনি দেন আমাদের যেতে বাধা নাই। জুবাইর ইবনে আওয়াম, মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন।
যাব হুজুর। আল্লাহর রাসূল বললেন আমার খুবাইবকে শহীদ করে কাবা শরীফ থেকে কিছুটা গিয়ে মসজিদে আয়েশা বলে একটা মসজিদ, আমার মায়ের নামে মসজিদ, মসজিদে আয়েশা। এই মসজিদ আয়েশার পাশে তানঈম নামক জায়গা, তানঈম নামক জায়গায় মাথাটা নিচের দিকে করে পা দুটোকে উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছে। 40টা কাফের হুজুরের লাশটাকে চতুর্দিক থেকে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে, কেউ নিয়ে না চলে যায়। নবী পাক বলে বাবা মিকদাদ পারবে, বাবা জুবায়ের পারবে। ইয়া রাসূলুল্লাহ হুকুম যদি আপনি দেন হুজুর আমরা যাব। চলে বলে আর জোরে বলা যাবে না। কিতাবে এসেছে রাত্রিতে যেতেন, দিনেতে লুকিয়ে থাকতেন যাতে কাফেররা দেখে না ফেলে, কাফের দেখে না। এইভাবে গিয়ে হযরতে মিকদাদ আর হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা দুজনে চলে গেল মক্কা শরীফে মসজিদে আয়েশার গায়ে। তানঈম দূর থেকে দেখছে 40টা কাফের লাশটাকে ঘিরে পাহারা দিচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে আনা যায়। আল্লাহর হুকুম হয়ে গেল এই 40 জন কাফের একসাথে এই বেহুশের জমিনে পড়ে গেল, একসাথেই বেহুশ। হযরত মিকদাদ ইবনে আমর চলে গেলেন। ও যুবকেরা, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হুজুরের লাশটাকে খুলে দিয়ে পুরা পিঠে তুলে নিয়ে টুকটুক টুকটুক করে চলে আসেন মদিনা শরীফের দিকে চলে যাবেন। ও যুবকেরা, কিছুক্ষণ পরে 40 জনের ঘুম ভেঙে গেল, খোঁজাখুঁজি করে লাশটা কোথায় গেল, শরীরটা কোথায় গেল, চতুর্দিকে খুঁজে খুঁজে না পেয়ে ঘোড়া পায়ের চোখ থেকে পিছনে রওনা হয়ে গেল, পিছনে পা হয়ে গেল। ও যুবকেরা, কাছাকাছি চলে গেল। আল্লাহ নবী মদিনা নববী শরীফ থেকে আল্লাহ নবী চোখভরা পানির এখানে হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কানেতে আওয়াজ শুনে গেল, ও বাবা মিকদাদ, ও বাবা জুবাইর, আমার খুবাইবের লাশ কারা। কাফেররা নেমে বলে পিছনে করে তোমাদের পিছনে পিছনে আসে। ও বাবা মিকদাদ, ও বাবা জুবাইর, আমার খুবাইবের লাশ কানা জমিনে ছেড়ে দাও বাবা, আমার খুবাইব আমার কাছে কাঁদত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুদিতে যেন কাফেররা সালাম না পান করে। ও বাবা মিকদাদ, আমার খুবাইবের লাশ যদি তারা আবার পেয়ে যায়, তারা টেনে টেনে নিয়ে চলে গিয়ে আবার ঝুলিয়ে দেবে বাবা। ও বাবা মিকদাদ, ও বাবা জুবায়ের, আমার খুবাইবের লাশটা টেনে দাও, আমার খুবাইবের লাশটা নামিয়ে দাও। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের লাশটা টেনে দিলেন। আল্লাহ পাকের হুকুমে জমিন কানা ফেটে গেল, আল্লাহ পাকের হুকুমে জমিন কানা আবার যদি পায় আবার টেনে টেনে নিয়ে চলে যাবে। তবে আমার কাছে আমার খুবাইব কাঁদত, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জন্য দোয়া করে আমার মাথার খুলিতে কাফেররা শরাব না পান। বাবা ছেড়ে দাও বাবা, লাশটাকে জমিনে নামিয়ে দিন। আল্লাহর হুকুম জমিনটা ফেটে গিয়েছিল, লাশ জমিনের নিচে চলে গেল। আল্লাহর হুকুম লাশটা যাবার পরে জমিনটা আল্লাহ আবার লাগিয়ে দিয়েছে। চলে বলুন না। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে হুজুরের লাশটাকে হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে দেখলেন কাফের গুলো আসছে, লাশটাকে কোনো একটা গাছে ঠেক লাগিয়ে হেলান লাগিয়ে কাফেরদের দিকে ঘুরে দেখে আবার দেখছে লাশ নেই। কিতাব এসেছে হযরত মিকদাদ বলেন আমার যেন মনে হলো লাশটা যখন হেলান দিয়ে রেখে কাফেরদের দিকে ঘুরে দেখছে, আমার যেন মনে হলো জমিনটা ফেটে গিয়ে লাশটা নিচেই চলে গেল। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। সাহাবাদের কম কষ্ট দেয়, শহীদ করে মাথা নিচের দিকে পা উপর দিকে ঝুলিয়ে রেখেছে। সাহাবাদের জীবনে যদি পড়ি বুক ফেটে যাবে, পাগল হয়ে জামা কাপড় ছিঁড়ে পাগলের মতন হয়ে দুনিয়ার কোনো জ্ঞান থাকবে না।
দুনিয়ার কোনো জ্ঞান থাকবে না। যত পাগলামি দেখছেন আমাদের, মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, গানের আড্ডা, মাচা, কিলাপ, শানের ঘাট, এর কত ওকে লাগানো, ওর কত ওকে লাগানো। যদি ইসলামের শুরুয়াতে সাহাবাদের কষ্ট যদি আমি আপনি জানি, পাগল হয়ে কোনো জ্ঞান থাকবে না। যেভাবে সাহাবাদের কষ্ট, হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের জন্য 6 মাস ধরে নাস্তা করেছেন, 6 মাস। আর একটা চামড়ার মশ ছিল, পানি ভরে রাখতেন নবীর জন্য। না জানি রাসূল আজকে রাতেই হয়তো আসবে। নবী পাক যেদিন গেলেন, এই চামড়ার মশকে পানি আর নবীর রাস্তা বাঁধবে কি দিয়ে খুঁজে পায়। কিতাব এসেছে, জামাটা পরেছিলেন, ওই জামার কোমরে ফিতে ছিল, ফিতে, এই ফিতেটাকে টান দিয়ে খুলে দুটো টুকরা করলেন। এক টুকরো দিয়ে ওই চামড়ার মশকের পানির মুখ বাঁধলেন, আর এক টুকরো দিয়ে নবীর নাস্তা বাঁধলেন। ওজন্য ওনার লকাব হয়ে গেল জাতুন নিকাতাইন। জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চলে গেলেন নবী পাককে নিয়ে। কাসওয়া নামক উট ছিল আমার রাসূল, এই দুটো টুকটুক করে চলে গেলেন। কোথা? মদিনা শরীফে যাচ্ছে। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে নিয়ে মদিনা শরীফে গেলেন না, 3 দিন গুহার মধ্যে লুকিয়েছিলেন। 3 দিন। গুহাটার নাম গারে সৌর। গারে সৌর নিচু থেকে কম বেশি 5,500 ফুট উঁচু, নিচু থেকে 5,500 ফুট উঁচু, কম বেশি 1,500 বছর পরে এখন রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে। এখন উঠতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। রাস্তা সিঁড়ি হবার পরে কুরুলগাছা গ্রামে আজ থেকে 10 বছর পিছনে যদি যান, এত সুন্দর পথ ছিল। ও মুরব্বী বাপেরা, আরো পিছনে যান 20 বছর, আরো পিছনে যান 30 বছর, কাদা কাদা, হাঁটু অবধি কাদা, ঠেলে ঠেলে আসতো। ছোট হুজুর কেবলা আসতেন গরুর গাড়ি। কি বাপজান, ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি গরুর গাড়িতে এসেছে। বন্যা ঠিক কেন? তৎকালীন পরিস্থিতি ওটাই ছিল। এখন গরুর গাড়ি দিলে আসবো, গরুর গাড়ি কাজ খুঁজে পাও না। জায়গা জায়গায় এখন আমাদের চাপতে হয়। মালদা জেলায় কিছু কিছু জায়গায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি চাপি। রাজস্থানে গেলে ঘোড়ার গাড়ি শখে চাপে, তখন জ্বালায় চাপতে হতো, শখে নয়। কথা বলেন, এখন বিয়ের বাড়ি গাড়ি, ঘোড়ার গাড়ি। আগে ঘোড়ার গাড়ি জ্বালায় চাপতে হতো, এখন শখে চাপে। ঠিক না ভুল বলছি বলে? এখন শখে শখে। আগে ছোট ছোট ফোনগুলো মানুষ রাখতো জ্বালায়, মানে কি আর নেই। এখন ছোটরা রাখে শখে। কিরে, এই শখে ছোট করা ফোনটা রেখেছি, আর ওটাই তো দরকার। নাউজুবিল্লাহ বলে। সারা রাত গান শুনবে, আস্তাগফিরুল্লাহ, আর ফজরের নামাজগুলো কাজা দেবে। সারা রাত আমাদের ঘরে ছেলেগুলো গেম খেলে। নামাজ নেই, কালাম নেই, তাসবিহ নেই, জিকির নেই, ইবাদত নেই, কিচ্ছু নেই, খালি গেম। গেম দিয়ে বসে দাও, না খেতে দিলো 24 ঘন্টা পরে গিয়ে দেখবেন গেমই খেলে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলবেন না, ওই গেমেই ডুবে আছে, জীবন ধ্বংস করে ফেলেছে। আজ থেকে 1000 বছর পরে তাহলে ওই গারে জাবালে তুর বা জাবালে সুর, গারে সুরে যে রাসূল গেলেন, সেদিনকে এই রাস্তা ছিল 5,500 ফুট। হযরত আবু বকর আল্লাহ নবীকে ডাক দিলেন, আল্লাহ পাকে নবী, আল্লাহ পাকে নবী, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আপনিও পড়ে যাবেন না। হুজুর আপনি যদি কেটে কেটে ওঠেন, আপনার কদম শরীফে চোখ খারাপ, পাহাড়ে পড়ে যাবে, বালুতে রয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কদম শরীফে চোখ খারাপ, কাফেররা চিনে ফেলবে, কাফেররা চিনে ফেলবে, হুজুর আমাদের ধরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পিঠে উঠুন, হুজুর আপনি আমার কাঁধে উঠুন। ও জওয়ান, আল্লাহ
নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাঁধেতে উঠে গেলেন, হুজুরের পিঠেতে উঠে গেলেন। আল্লাহ নবীকে নিয়ে ৫৫০০ বনজুদে পুরু পা ফেলে না, পুরু পা রাখে না। ও যুবকেরা, আল্লাহ নবীকে নিয়ে পুরু আঙুলে টিপ দিয়ে আল্লাহ নবীকে পিঠে পিঠে করে নে ৫৫০০ ফুট উঁচুতে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। পুরু পাও রাখেন, এই বুড়ো আঙুলে টিপ দিয়ে নবীকে কাঁধে করে নিয়ে হাত দুটোকে বুকের কাছে জড়িয়ে ৫৫০০ ফুট রাসূলকে পিঠে নিয়ে উঠে পড়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এমনি নামটা ১ নম্বর নয়, সুবহানাল্লাহ বলেন। এমনি ১ নম্বর নয়। উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। আল্লাহর রাসূলের রওজা শরীফ থেকে আওয়াজ এসেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বন্ধুকে বন্ধুর পাশে দাও। আবু বকর বলে, আমি নবী আমার বন্ধু আমার কবরেরও সাথী। জোরে বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ৫৫০০ ফুট উঁচুতে গেছে, নবী পাককে গুহায় রেখেছে। মাথাটা রাসূল এই পায়ের রালে, নবীর প্রেম আল্লাহু আকবার কবীরা। পায়েতে সাপে কেটেছে, দংশন করেছে, সবাই আমরা জানি। নবী পাক সে লালা শরীফ দিলে বেশ ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ। কিন্তু এই যে পায়ে কাটলো, নবী পাককে ডাকলেন কিভাবে উঠলেন? চোখের পানি গড়িয়ে নবী পাকের চাঁদ মুখে, মা লাকা ইয়া আবি বকর, মা ইয়াবকুকা ইয়া আবি বকর। হে আবু বকর, কি হলো? চোখে পানি। মা লাকা ইয়া আবি বকর, কি হলো? কি হলো? মা ইয়াবকুকা ইয়া আবি বকর বললেন, লাদিতু ইয়া রাসূলুল্লাহ, শুধু সাপে কেটেছে বলে কাঁদছি। বললেন এটা হলো না যে আরো কিছু বলেছে। সে আরো কিছুটা কি? কুরুলগাছা গ্রামের ছেলে মোটরসাইকেলটাতে টুকটুক করে হরিণঘাটা হয়ে যাচ্ছেন চাকলা। হরিণঘাটা মুখটায় গিয়ে দেখছে আল্লাহ না একজন ছেলে পড়ে আছে, হাত ছিঁড়া কি পা ছিঁড়া কি কপাল ফাটা। এক্ষুনি ওকে ট্রিটমেন্ট করাতে হবে। চাকলার দিকে নার্সিং কি দে গঙ্গা নিয়ে ছুটছে, দে গঙ্গায় গেল হসপিটাল। কি রে কি করে কাটলো, কি হলো? আপনি বলবেন তো আমার বাড়ি কুরুলগাছায়, আমি রানীহাটির ওপর দিয়ে আমি যাচ্ছি, হরিণঘাটার ওপর দিয়ে চাকলায় যাচ্ছে না, রাস্তায় পেয়েছি এই মাথা কাটা এই অবস্থা। বলবেন না? এত বলার সময় আছে? ডাক্তারবাবু আপনি ওর ব্যান্ডেজটাকে করেন, আমি সব বলছি বিপদ। কেন? ও তো ব্লাড বার হয়েই যাচ্ছে, এত কিছু বলতে গেলে ব্লাড তো সব শেষ। নিয়ম কি? আগে ট্রিটমেন্ট করেন, সব বলছি। কথা ভুল না ঠিক? রাস্তায় গায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ১০ হাত দূরে দেখছেন মুরব্বী, আর মুরব্বীর ২ হাত দূরে দেখেন আর সাপ। ওই লোকটাকে সতর্ক করলে কি বলবেন? ও আমাদের সমাজে জানাব আলহাজ ইমাম অমুক, সাপ সরে আসো, বলবেন না? কথা বলে না। এটা হ্যাঁ বলবেন? হ্যাঁ হয়ে গেল। চাচা সাপ সাপ সাপ। আলহাজ মৌলানা হাজী মৌলী সাহেব বলার সময় আছে? ওই অত কারিয়ানা করতে গেলে সাপ এসে কামড় দেবে। চাচা সাপ সরো, তরি ঘড়ি ব্যাপার। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আপনার চোখে কেন পানি, আপনি কেন কানেন? উনি কিন্তু আগে বলেন না লাদিতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পায়ে সাপে কেটেছে। উনি আগে কি জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকরের মা বাপ আপনার উপর কুরবান, আমি আবু বকরের মা বাপ আপনার উপর কুরবান। তারপরে জানিয়ে দিলেন লাদিতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পায়েতে সাপে কামড় খানা দিয়েছে, সাপেতে দংশন করেছে। ও যুবকেরা, গোটা শরীর খানা সবুজ হয়ে গিয়েছে, তথাপি আল্লাহ নবীকে আদব নষ্ট করে না। হযরত আবু বকর আল্লাহ নবীর আদব আগে করেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আগে নবীর আদব। ফিদাকা বিউম্মি ইয়া
হুজুর আমার মা বাবা আপনার উপর কুরবান। তারপরে বলছেন লাদিতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাপে কেটেছে বলে কাঁদছে। আগে বলেন লাদিতু ইয়া রাসূলুল্লাহ, সাপে কেটেছে। আগে নবীর আদব করছে, এমনি এক নম্বর হয়। জোরে বলে, আর জোরে বলা গেল না। জীবনে জোরে কথা বলা ভুলে গেছে, জোরে কথা আল্লাহর রাসূলের দরবার। নবী হুকুম করলেন সেনাপতি ঠিক করে যুদ্ধের জন্য, ওমর ফারুক ঠিক করেছে, উড়িয়ে করেছে। এই নবীর সামনে দুজনের কথোপকথনের আওয়াজটা জোরে হয়েছে, আল্লাহ কোরআন শরীফ নাযিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবী পাকের এই কথার আওয়াজের উপর তোমরা আওয়াজ জোরে করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, যেমন একে অপরের মতন কথোপকথন হয় ওইভাবে নবীর সাথে কথা বলো না। আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারবে না। এই আয়াতটা যেদিন থেকে নাজিল হয়েছে জোরে কথা বলা ভুলে গেছে। এক একটা কথা ৩-৪ বার বলেও লোক শুনতে পেত না, কানটাকে মুখের কাছে নিয়ে গিয়েও শুনতে পেত না। কেন? আল্লাহ আয়াত দিয়েছেন জীবনের আমল সব ধ্বংস হয়ে যাবে। এটা ছিল নবীর প্রতি সাহাবাদের আদব, এটা ছিল নবীর প্রতি সাহাবাদের। হিজরাত করে মদিনা শরীফে গেলেন, আল্লাহর নবী মদিনা শরীফে হিজরাত করে গেলেন। যে মদিনা শরীফকে আল্লাহর রাসূল এত ভালোবাসতেন, আল্লাহর নবী এত মোহাম্মত করতে, রাসূল বলেছেন আল্লাহ এই মদিনা শরীফকে আল্লাহ আপনি কবুল করে নেন। জোরে বলে, আল্লাহর রাসূল বলেছেন মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলবেন না? এই বাবু কি করলে? খালি আসতে যাচ্ছে, কমাচ্ছ কেন? কষ্ট দিসনি বাপ, সাউন্ড টানে নে, ঠিক করো। তুমি কি কমালে? কেন কমালে? কষ্ট দিসনি বাবা, করিস নি। কি খারাপ দিনে টুক চলে গেছে, ফোন নিয়ে চলে কি চালাক থেকে ছেলে কোন হুজুর মাত্র এই কম করুনি, ঠিক করে দাও। তোমরা যদি ভালোবাসা না দাও, তোমার এত সুন্দর মাইক। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আল্লাহ রাসূলের সাথে হিজরত করে মদিনা শরীফে গেলেন। যে মদিনা শরীফের জন্য নবী দোয়া করেছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের সাথে বিয়ে হলো, নিকাহ। মাত্র ৪৭ জন মুসলমান মক্কা শরীফে, মাত্র ৪৭টা মুসলমান। কার সাথে বিয়ে দেবো, কে বিয়ে করবে? আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুকের কাছে গেলেন, আয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করবেন, আপনি আমার আয়েশাকে বিয়ে করবেন। হযরত ওমর ফারুক বললেন, না, আমি আপনার মেয়েকে বিয়ে করব না। মাত্র ৪৭টা মুসলমান, সবই তো কাফের, সবই তো দ্বীনের দুশমন। মন খারাপ, হযরত ওসমান গনির কাছে গেলেন, যিনি ইসলাম জাহানের চতুর্থ খলিফা। আয় হযরত তৃতীয় খলিফা, আয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার মেয়ে আয়েশাকে বিয়ে করুন। হযরত ওসমান গনি ইসলাম জাহানের তৃতীয় খলিফা, উনিও বলেন আমি আপনার মেয়েকে বিয়ে করব না। কে ওসমান? আল্লাহ পাক জানার শান দরজা এত আলা করেছে, দ্বীনের জন্য এত দান করেছে, দ্বীনের জন্য। নবী পাক মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনে ফেলেছে, দুনিয়া থেকে দুবার জান্নাত কিনে ফেলেছে। কে সেটা? তিনি হলেন হযরত ওসমান। জোরে বলবেন না? আজ জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন, ওসমান কানা রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর দয়া জান্নাতের বন্ধু। জোরে বলে, আজ জোরে বলা গেল না? কে হযরত ওসমান? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে তাশরীফ করার গেলেন। আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা ওসমান, ও বাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গাটা কত সুন্দর জায়গা, এই জায়গাটা কত ভালো জায়গা, আমি নবী আমার পছন্দ, আমি নবী আমার পছন্দ। ও যুবকেরা, আল্লাহ
আল্লাহ রাসূলের জামাতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলেন, চারিদিকে ঘুরে ঘুরে দেখে ওই জায়গাটা কিনে আল্লাহ নবীর কাছে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান জায়গা খানা কিনেছি। জনে বলুন সুবহানাল্লাহ। কিনতে বলিনি, আর হুজুর আপনি বললেন পছন্দ। আপনার যেটা পছন্দ হবে আর আমি উসমান কিনবো না, এটা হয়? আপনি বলেছেন পছন্দ, হুজুর আমি ঘুরে দেখে কিনে ফেলেছি। কোন জায়গা সেটা? মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকি। জোরে বলবেন না? ওই পুরো জায়গাটা উসমান ইবনে আফফান কিনে নবীর কদমে দিয়েছিলেন। জোরে বলবেন না? জান্নাতুল বাকি গোরস্থান কিনেছিলেন উসমান ইবনে আফফান। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক বলে, আয় হযরত উসমান, মাত্র 47টা মুসলমান কার হাতে আমার এই মেয়েকে তুলে দেই? সবই তো কাফের, সবই তো কাফের। বিয়ে করো আয়েশাকে। হযরত উসমান ইবনে আফফান বলে, না, আমি আপনার মেয়েকে বিয়ে করব না, আপনার মেয়েকে আমি নিকাহ করব। খুব চিন্তিত, বাড়িতে এসে রাত্রিতে ঘুমাচ্ছেন, গভীর রাতে কে যেন খবে স্বপ্নে এসে বলে, এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, চিন্তা করা লাগবে না, কোনো পেরেশান হতে হবে না। আগামীকাল সকালবেলা আল্লাহর রাসূলের দরবারে গিয়ে এই বিয়ের প্রস্তাবটা আল্লাহর রাসূলকে গিয়ে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ সকালে গিয়ে নবীর দরবারে গিয়ে নবীকে দেবে। যা, কোনো চিন্তা করবে না। মাত্র 47টা মুসলমান। আল্লাহ নবী হুজুরা শরীফে আছেন, আল্লাহ নবী বাড়িতে তশরীফ খানা রেখেছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, গভীর রাত্রিরে হযরত জিবরাইল চলে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আপনি একা একা আছেন, আল্লাহ পাকের পছন্দ হইলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি বিয়ে করবেন? করবেন? আল্লাহ বলে পাঠিয়েছে। একা একা থাকেন, একা একা, আল্লাহ খবর পাঠালেন বিয়ে করবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী কি বলে দিলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ বিয়ে করব, তবে এই গভীর রাত্রিরে, তবে এই কঠিন রাত্রিরে কার বাড়ি যাব, কোথা মেয়ে পছন্দ করতে যাব, কার বাড়িতে যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোথায় যাওয়া লাগবে না, কারো বাড়ি যেতে হবে না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে বসে বসে এখনই মেয়ে দেখতে পাবেন, এখনই মেয়ে দেখতে পাবেন। ও যুবকেরা, আল্লাহ নবীর সামনে ওই গভীর রাত্রিরে হাতে বসে দে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছবি কানা দেখালেন। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই রাতে আবার কোথায় যাবেন? এখানেই মেয়ে দেখিয়ে দিচ্ছে হাতে বসেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছবিটা আমার রাসূলকে দেখাতে, হুজুর এই মেয়ে পছন্দ। জোরে বলেন, হুজুর এই মেয়ে পছন্দ। নবী পাক খুশি হলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল সকালে যদি আবু বকর সিদ্দিক এসে আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, হুজুর আপনি না বলবেন না। জোরে হলো না? আর জোরে বলা গেল না? এদিকে সিদ্দিক আকবর কে বলতে নবী দরবারে গিয়ে প্রস্তাব দাও, আর রাসূলকে রাতে এসে মায়ের ছবি দেখাতে, হুজুর এই মেয়ে। কালকে আবু বকর সিদ্দিক আসলে, হুজুর আপনি না বলবেন না। জোরে বলবেন না? বলুন আলহামদুলিল্লাহ। সেই মা থেকে হাদিসের রওয়ায়াত, মদিনা শরীফের গুরুত্ব আল্লাহর রাসূল বলেছেন, হিজরাতের পরে, হিজরাতের পরে, হিজরাতের পরে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা
কাহুব্বিনা মক্কা। আল্লাহ আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বত দেন। কাহুব্বিনা মক্কাতা, যেমন মহব্বত মক্কা শরীফের জন্য দিয়েছিলেন সেরকম মহব্বত মদিনার জন্য দেন। জোরে বলেন। তারপরে বলছে আও আসাদ্দা, আল্লাহ মক্কা শরীফের থেকেও মদিনা শরীফের মহব্বতটা একটু বেশি করে দেন। জোরে বলবেন না? আমার নবী মদিনা শরীফকে বেশি ভালোবাসতেন। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে ঈমান মক্কা শরীফ আর মদিনা শরীফের দরমিয়ান মিডিলে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি ঈমান কোথা যাব? ঈমান আল্লাহর রাসূল বলেছেন ঈমান আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ কোথায় যাবে? বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহর রাসূল বলেছে ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজু হাইয়াতু ইলা যুহরি। ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা, ঈমান মদিনা শরীফে ফিরে আসে কামা তারজু হাইয়াতু ইলা যুহরিহা, যেমন তার গর্তে ফিরে আসে। ঈমান কামাল আল্লাহ মদিনা শরীফে কিয়ামতের আগে ফিরিয়ে দেবেন। ঈমানে হিফাজত হবে নবীর দরবার। জোরে বলুন। আজ জোরে বলা গেল না? সেই রাসূলকে ভালোবাসেন তবেই তো মুমিন, তবেই তো ঈমানদার। যারা মেনেছেন, যারা মহব্বত করেছেন তাদের থেকে শিক্ষা না, খালি হই হই করে লাচিলে রাসূল মানা হয় না। মেনেছে কি বলে? কোনটা নবীর মহব্বত আমাকে বলে? ভালো মানার মতো মানে। আজকে গলা উঁচু করে দাবি করলাম রাসূল মানি, মুসলমানের ঘরের ছেলেগুলো চরিত্র দেখলে বোঝা যায় না রাসূলকে মানে। কথা ভুল বলছি না ঠিক বলছি? কাল থেকে ঘুমানো পর্যন্ত নোংরা ছাড়া ভালো কাজ কিচ্ছু নেই। কোরআন শরীফটা কবে খুলেছিল জিজ্ঞাসা করলেও বলতে পারবে না। ছোটবেলায় মা বাপের চাপে হয়তো বক্তব্যে যেত, এমন হয়েছে গুরুর কাছে আঞ্জুমানে জামিয়াতুল উলামা পক্ষ থেকে একটা বক্তব্য হয় না, কথা বলে না। কি জায়গা? মাঝে পাড়া, হ্যাঁ মাঝের পাড়া একটা বক্তব্য। ছোটবেলা হয়তো বক্তব্যে চাপে চুপে পড়ে গিয়েছিল, ধেরে হয়েছে। কোরআন শরীফ পড়া দূরের কথা, মোবাইলও খোলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बिलिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बिलिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वो जिनके दमो कदम से सुन है नबी रोशनी पाए, वो जिनके दमो कदम से सुन है नबी रोशनी पाए, मुनव्वर कर दिया जिसने फजा और रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फजा और रहनुमा देखो, इमामुल
अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो वो जिनके बरकतों से अब रुबारा बसते आलम में वो जिनके बरकतों से अब रुबारा बसते आलम में तमन्ना कल्ब मुजतर के वो दूर बेबहा देखो तमन्ना कल्ब मुजतर के वो दूर बेबहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो अल्लाहुम्मा सय्यदना कदम बागिर मदीना से तसव्वुर में मदीना में बोलो ना सुभान अल्लाह जोरे बोले ना कदम बागिर मदीना से तसव्वुर में मदीना में कदम बागिर मदीना से तसव्वुर में मदीना में इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ফিরে আসেন শরীয়তের মধ্যে ফিরে আসেন আল্লাহর রাসূলের মহব্বতে ফিরে আসেন যারা মেনেছেন যারা মহব্বত করেছেন তাদের দিকে মানার মতো মেনেছেন আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা বালকান দেশের রাজা হযরতে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ যিনি বালকান দেশের রাজা ছিলেন রাজা হরিণ শিকার করতে পছন্দ করতেন হরিণ জঙ্গলের মধ্যে হরিণ শিকার করতে গেলেন হরিণ তীর ধনুক নিয়ে গেলেন হরিণ শিকার করতে কানে আওয়াজ আসে ইব্রাহিম এই বালকান দেশের রাজা ইব্রাহিম আল্লাহ পাক আপনাকে এই কাজের জন্য বানায়নি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে মানুষ কই আবার আগিয়ে গেল কিছুটা গিয়ে আবার কানে আওয়াজ আসে ইব্রাহিম আল্লাহ পাক আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করে ঘুরে ঘুরে দেখছে জঙ্গলের পশুদের আল্লাহ জবান খুলে দিয়েছে পশুগুলো হুজুরের সাথে কথা বলছে জোরে বলুন আর জোরে বলা গেল না ও হুজুর শিকার করা বন্ধ করে দিলেন ঘরে চলে গেলেন জীবনের পরিবর্তনের কয়েকটা দিক বাড়িতে আছেন বাড়ির ছাদে একজন মানুষ ফকিরি মানুষ দরবেশি মানুষ বাড়ির মধ্যে ঢুকে গেলেন চিৎকার করতে আমার ঘোড়াটা কোথায় গেল আমার ঘোড়াটা কই আমার ঘোড়াটা কই হুতি হুতি জঙ্গল পেয়েছো জঙ্গল ঘোড়া খুঁজতেছো এটা বাড়ি যাও তোমার ঘোড়া জঙ্গলে যাও ও এটা বাড়ি জঙ্গল নয় বাড়ি চুপ করবে ইব্রাহিম যেমন জঙ্গল বাড়িতে যেমন ঘোড়া খুঁজে পাওয়াটা অসম্ভব তেমন এই রাজকীয় হালতে থেকে এই অবস্থায় থেকে আল্লাহ পাওয়াটা অসম্ভব
বলে অন্তরে ধাক্কা লাগলো। যে বিছানায় ঘুমাতেন, যে গদিতে শুতেন হুজুর, রাজা, দেশে বাদশাহ, কাজের লোক, কাজের মেয়ে, ওই বাড়ি ঢুকে সাফ করছে বিছানা। প্রতিদিন তো সাফ করি, আজকে একটু বাদশার বিছানায় বসে দেখিয়ে দিন কেমন আরাম। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ হুজুরের বিছানায় বসেছে, কেমন আরাম দেখছে, এত নরম, মনটা একটু শুয়ে দেখিয়ে দিন। বাদশা তো না, বাদশার বিছানায় শুয়েছেন, ঘুম এসে গেছে। আর ইব্রাহিম বিন আদহাম ঘরে ঢুকে দেখছে কাজের মেয়েটা বাদশার বিছানায় শুয়েছে, মাথাটা ঠিক থাকবে, কথা বলে না। আপনাদের অসুবিধে হয়, বেজার লাগে, সারা সবজি কম কেন? সবে তো রাত 9:30 বাজে, আমি আসা থেকে আপনাদের অসুবিধে, আমার ওয়াজে থেকে আপনাদের সমস্যা, তাহলে সারা সবজি না দিলে ওয়াজ হবে কি করে? বাদশার বিছানায় ঘুমোচ্ছে কাজের মেয়ে, মাথা ঠিক থাকবে। যে নিজের ছেলে নতুন মোটরসাইকেল চালানো শিখেছে, চাবিটা লুকিয়ে লুকিয়ে বাপের পকেট থেকে বার করে চাবি লাগিয়ে 50 হাত দূরে স্টার্ট দেয়, যাতে বাপের কানে আওয়াজ না যায়, তাতেই বাপ টের পেয়ে যায়। কাঁচা কঞ্চির বাড়ি আছে, তা বলে না, ঠিক বলছে না? নিজের ছেলে যদি মোটরসাইকেল নিয়ে গেলে বাপের এই হয়, কাজের বাদশার বিছানায় শুয়েছে, চাবুক নিয়ে চাবুক পিটেই যাচ্ছে, যত মারে মেয়েটা তত হাসে। কি হলো? যত মারে তত হাসে। কেউ যদি অন্যায় করে, অন্যায় করলে যদি মারে, ওই অবস্থায় যদি সে হাসে, রাগ কিন্তু আর বেড়ে যায়। মেরে যতই মারছে হাসছে, তোকে এত মারি লাগে না, লাগছে, হাসছিস, হাসি। বলে হুজুর চিন্তা করছি আপনার এই বিছানাটার এত আরাম কেন? সামান্য মাত্র শুলাম, তাতে যদি আমাকে এত খেতে হয়, আমি চিন্তা করছি এই বিছানাটার এত আরাম, সারা জীবন আপনি এতেই শুয়েছেন, তাহলে আল্লাহর দরবারে আপনার জন্য কত জমা আছে। বলার সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেললেন। আহা, সামান্য এইখানে শুয়েছে, আমাকে এত মার মেরেছে, সারা জীবন শুয়েছে, আল্লাহ দরবারে তাহলে কত জমা আছে। আমি এই চিন্তা করছি আর হাসছি, আমি যদি এইখানে শুনে আমাকে এত মার খেতে হয়, আপনি এতদিন এতে শুয়েছেন, আপনার জন্য কত জমা আছে আল্লাহ দরবারে। ঝড় করে কেঁদে ফেললেন। বাদশাহীর জামাটা খুলে দিয়ে একটা ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে আল্লাহর ইশকে পড়ে পাগল হয়ে গেলেন। চলে বলে